গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তো সকালবেলায় শিশিরে ভিজে ফুলের সাথে ব্লগটা শুরু করলাম। আর তোমরা সবাই কীরকম আছো একটু কমেন্ট করে জানাইও। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো 4-5 দিনের বেশি হইব ব্লগ দিতে পারি না, তো আজকে সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। যতটুকু পারি দেখাবার চেষ্টা করবো। সাথে থাকো সবাই, ব্লগটা দেখতে থাকো। আর এদিকে দেখো আমরা লেখছি আর সাধু দুটোটা মানে একদম কুস্তা কুস্তি চলে আর কি। এটা এটা তারা খেলা করে, ঝগড়া না। আর এখন বেলা বাজে প্রায় 10টা মতো হইব, আর রৌদ্র উঠছে। তো আমরা কর্তামশাইরে গড়ো খুঁজাইয়া পাই না, কর্তামশাই গেলা হয়। এখন বাইরে আইয়া দেখি যে কর্তামশাই গামলা লইয়া শিমপাড়াত লাগিয়ে গেছেন। তো এটা মানে আমার কর্তামশাইয়ের একটা নেশা আর কি, মানে তোমরা দাদার। তো সবজি লাগানিও সব কিছু নিজের হাতে, উঠানিও নিজের হাতে, আমার কইতেও লাগে না। একদিকে তোমরা দাদা অনেক ভালো আছেন, গাছ থেকে নিজে গাছ লাগাইয়া গাছ থেকে ফাড়িয়া আনিয়া গড়ে উঠাইয়া দিলে আর কি তা করতে খুব। তাই তোমরা দাদারে খুঁজে পাই না, আইয়া দেখলাম যে শিম পাড়াত লাগিয়ে গেছেন গিয়া। শিম রামাই সবজি মানে সব সবজি নিজের হাতে উঠাইয়া আনা তোমরা দাদার খুব ভাল লাগে। তো একদিকে আমার বালা রানি করে বইয়া বইয়া সব কিছু ফাইরাম, খাটিয়া শুধু বানাইতাম আর কি তা। তো শিম মানে ডেইলি ডেইলি তো ফাড়া হয় না, 1-2 দিন পর পর হইছে। প্রচুর শিম হইছে, এক গামলা তো হয়ে যায়। আর আমার যেহেতু ফ্যামিলিতে সদস্য সংখ্যা কম, তো আমরা আরামসে হয়ে যাই গিয়া 2-3 জন মানুষ মাত্র, আরামসে হয়। আর ডেইলি তো আর শিম খাওয়া যায় না, তো 1-2 দিন গ্যাপ দিয়ে দিয়ে তোমরা দাদার গাছ থেকে ফাড়েন আর কি। এই দেখো এতটুকু ফড়াইছে, তো তাজা তাজা গাছ থেকে উঠাইয়া আনিয়া মানে মজাই লাগে আলাদা। ফাটতেও মজা লাগে, মধ্যে মধ্যে আমিও যাই ফাটতে। আমার যখন টাইমে কাবার হয় না আমি যাই না, তো তোমরা দাদাই উঠাইয়া মিলেন। দেখো দেখাই না তোমরা দাদায় কত শিম হয়েছে। আরো কিছু পারিলাও, আরো কিছু পারিলে এলে পরে এক গামলা হয়ে যাবে একদম তাজা তাজা শিম। তোমরা দাদায় করে একটা লাইক দিতে, তোমরা একটা লাইক দিলে তোমরা দাদার লেগে আর কি ব্লগটা একটা লাইক করে দিও। আর কত খাওয়াই তো হোক, রামেশ গাছ এখন মরার টাইম হয়ে গেছে, কাটতে লাগবো, শুকাই গেছে গাছ। আর এইদিকে আছে সাদা শিম এগুলা। তো তোমরা দাদারে কইরাম যে পারিও না, ছোট 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 রয়েছে এগুলা, একটু বড় তবুও না, 1-2টা তোমরা দাদায় পারিয়ে দিলা। দেখেছে সাদা শিম একটা এক জারে এসে এদিকে, এখনো খাইছি না, বড় হয়েছে না এগুলা, ছোট ছোট। আর একটা রামাইশ মানে গাছের জান যা আর গিয়া মরি 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 মরি, তবুও মানে দরের। আমার সাথে সাথে তোমরাও চলো, দাদার পিছনে যাই। ক্যামেরাম্যান आ जाओ आ जाओ आ जाओ आ जाओ। कैमरामैन को ओ ओ ओ ओ ओ ओ जो ये একটা পাইছি, এই একটা পাইছি, দাও দাও। हाँ उधर একটা পাইলাম, ও दादा पूरा जे मिल गया আহেন 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 ক্যামেরাম্যান আহেন আহেন आए ना আহেন আহেন আহেন। चलो चलो चलो। এই যে এই যে এই যে এই যে এই যে और एक मिल गया। তো রৌদ্রটা দিছে একটু ভালোই লাগে, শরীরটা মানে
ঝরঝরা লাগে, তো কুয়াশার মধ্যে এত ঠান্ডার মধ্যে মানে হাতে পায়ে কাজ করে না, কিছু করতে ভালো লাগে না। এখন তো ঘরে গিয়ে আবার রান্না বান্নার পালা, বেলা 10টা বাজে গেছে, গিয়ে সকাল থেকে আমরা আজকে তেমন একটা কোনো কাজই হয়েছে না। আবার বাড়িতে আবার মিস্ত্রি আইব কাজ হচ্ছে, তো এটাই ঝামেলা আছে আর কি। তো এগুলো লিয়েই চলতে লাগবো। আর এই দেখো লাস্ট পর্যন্ত এগুলো আমি তোমরা দাদারা খুঁজে আর পারিও না, বড় উকসিমগুলো এগুলো খাই ঘরের মধ্যে যখন আছে খাওয়ার সময় আনিয়া খাইমো আর কি। আর এরপরে মানুষটা আগে লাগিয়া বাজারও, বুঝছো, মানে মানুষটা শান্তি নাই। তো বাজারও গিয়া দেখো এতগুলো মাছ, কেন কতটুকু মাছ আনছো, 1.5 কিলো মাছ, 1.5 কেজি। তো খাও 2-3 জন মানুষ, আর এত মাছ দিয়ে খেতে হইব, কেমনে খাইতে এগুলা। তো এইটা হচ্ছে গিয়া লোকাল জাপানি আর কি। তারা দিলাম তো তোমরা কেউ লাগলে আইয়া লইয়া যাও, আমরা করে আজকে মাছ বেশি হয়ে গেছে গিয়া। তো লোকাল জাপানি যেহেতু একদম তাজা তাজা মাছটাতে ভাবছি যে এখন খাসা মাছটা দিয়ে রান্না করবো, আর বাকিগুলা ফ্রাই করিয়া রাখি দিন। তো ফুলকপি আলু দিয়ে একটা ঝোল করবো, আর এদিকে রামাইশ, মটর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু সব একসাথে মিক্স করিয়া একটা ভাজি। আর এদিকে আমার ভাতটা রান্না হয়ে গেছে গিয়া। তো এরপরেও মানুষটার শান্তি নাই, বুঝছো। মানুষটা এখন গেছে গিয়ে গাছ থেকে থুর ফাড়াত। তো থুর আমি তোমরা দেখাইছিলাম আগের ব্লগে, তো থুর ফাড়িয়া লই আইসুন। তখন আমি আর রাগ করতাম না কিচ্ছু, সন্ধ্যাবেলা থুরের বড়া বানাইব। আর এখন সন্ধ্যাবেলা দেখো আমি এগুলা রেডি করছি, মানে পুরাটা থুর তো বানাইতাম না, থুরটা অনেক বড়, আর আমরা যেহেতু 2-3 জন মানুষ, তো অল্প মানে থুর দিয়াই বড়াটা বানাইমু, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়া। আর সন্ধ্যার টাইমে একদম মুচমুচা করিয়া বানাইমু থুরের বড়া। আর চাউল ভিজায় রাখছি বাটির মধ্যে, কারণ চাউল দিয়া বড়াটা করলে একদম মুচমুচা হয়, খাইতে খুব ভালো লাগে। তো এদিকে চাউলটা ভিজায় রাখি দিছি, আর এদিকে থুর খাটতে আসি। তো মিক্সির মধ্যে বাটিয়া তাড়াতাড়ি বানাইলিমু থুরের বড়া, মুচমুচে বড়া। সন্ধ্যাবেলা চায়ের সাথে তোমরা খেয়ে খাইবা আইও আমরার ঘরে। তো আজকে ব্লগে আর বেশি কিছু ক্লিপ লইতে পারছি না, আমি কইছি কারণ আমি বিজি আছি, বাড়িতে কাজ চলের। তো এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। ব্লগটা যদি তোমরা ভালো লাগে তো একটা লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই একটা কমেন্ট করিও। ভালো লাগলেও করিও, না লাগলেও একটা কমেন্ট করিও, ঠিক আছে। তোমরা লাইক শেয়ার কমেন্ট বহুত মাইনে রাখে। তো একটা লাইক করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখায় তারা পেজটা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখায় তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে করে যখনই ভিডিও আপলোড করবো সাথে সাথে নোটিফিকেশনটা তোমরা পাই যাইবে। তো চলো অনেকক্ষণ বক করছি, আজকের জন্য এতটুকুই। দেখা হইব আবার নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।